নমস্কার। আজকে ইচ্ছে মতো চ্যানেলে একটু বড় গল্প, গোপাল ভাঁড়ের গল্প মহাদানের মেলা। গল্পের নাম মহাদানের মেলা। গোপাল তখন রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে নিয়মিত যাতায়াত করে। রাজামশাইয়ের ভাঁড় হিসেবে তার উপার্জনও নেহাত কম নয়। তবু রাজামশাইয়ের কাছে নানা বাহানা করে অর্থ আদায় করে। তার অর্থের প্রয়োজন যেন আর মেটে না। একদিন তার কিছু টাকা খুবই দরকার হয়ে পড়ল, কিন্তু সমস্যা হচ্ছে রাজামশাইয়ের কাছে কিছুতেই টাকার জন্য হাত পাতা সম্ভব নয়। তার আগের দিনই রঙ্গরসিকতার মাধ্যমে তাকে খুশি করে গোপাল পুরস্কার স্বরূপ বেশ কিছু টাকা নিয়েছে। আজ আবার কোন মুখে তার কাছে টাকার জন্য হাত পাতবে? কিন্তু উপায়, আজ কিছু টাকা যে তার চাই। গোপাল উপায়ান্তর না দেখে রানীমার শরণাপন্ন হলো। প্রাসাদের অন্দরমহলে গোপালের অবাধ যাতায়াত রয়েছে। গোপালের আকস্মিক আগমনে রানী মুচকি হেসে বললেন, কি হে গোপাল, হঠাৎ অন্দরমহলে হাজির হয়েছ যে? দরবারে আমল না পেয়ে বুঝি এখানে এসে মুখ লুকাতে চাইছ? গোপাল নির্দ্বিধায় বলল, রানীমা, আপনাকে একটি খবর দেওয়ার জন্য ছুটে আসতেই হলো। আমাকে খবর দিতে এসেছো? কি ব্যাপার? কি খবর দিতে এলে গোপাল? রানীমা, মহাদান গ্রামে খুব বড় এক মেলা হয়, মুসলমানদের মেলা। এমন বড় ও জমজমাট এ তল্লাটে আর হয় না। একবারটি দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে। আমি রীতিমতো দৃঢ়তার সঙ্গেই বলতে পারি রানীমা, এমন মেলা আপনি এর আগে কোনোদিনই দেখেননি। রানী চোখ দুটো কপালে তুলে বললেন, তাই বুঝি? তবে আর বলছি কি রানীমা, ক্ষীরের কুলপি, রঙিন শরবত, কাঁচের চুড়ি, কাঁচের গ্লাস বাটি, সরপুরিয়া, সরভাজা, চামেলির তেল, গোলাপি আতর, এমন কোনো জিনিস নেই যে আপনার পছন্দ হবে না। গোপাল রসিয়ে রসিয়ে এমনভাবে বর্ণনা দিতে লাগলো, যা শুনে রানীর মন মেলায় চলে গেল। তার মধ্যে মেলা দেখার ইচ্ছা প্রবল হয়ে উঠল। রানীমা চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, গোপাল, মেলায় যাওয়ার জন্য আমি অত্যগ্র আগ্রহান্বিত হয়ে পড়েছি, কিন্তু সমস্যা হচ্ছে কে আমাকে মেলাটি দেখাতে নিয়ে যাবে বলো? গোপাল দেখল মৌকা প্রায় হাতের মুঠোয় চলে এসেছে। সে সঙ্গে সঙ্গে বলে উঠল, কি যে বলেন রানীমা, আমি যখন রয়েছি তখন আপনার চিন্তার আর কি থাকতে পারে? আপনিই বলুন। তবে আমার একটি অনুরোধ রানীমা, মহারাজের কাছ থেকে মেলায় যাওয়ার অনুমতি নিতে গিয়ে তাকে যেন আবার বলে বসবেন না যে আমার মুখেই আপনি মহাদান মেলার কথা শুনেছেন। এর কারণ কি গোপাল, বুঝছেন না রানীমা? আমরা পুরুষ যাত্রী সর্বদা ছুতোনাতা খুঁজি কি করে মেয়েদের কাজে বাধা সৃষ্টি করা যায়, আর তাদের উপরে কারণে অকারণে চটে যাই। ঠিক আছে গোপাল, তুমি এ নিয়ে ভেবো না, আমি সব সামলে নেব। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরে আসছি। মহাদানের মেলা, গোপাল ভাঁড়ের গল্প দ্বিতীয় অংশটি শুরু করছি। রানী ঘরে গিয়ে কিছু টাকা নিয়ে গোপালের কাছে ফিরে এসে বললেন, গোপাল, তুমি টাকাগুলি নিয়ে একবারটি চট করে বাড়ি থেকে ঘুরে এসো। এগুলি সংসার খরচের জন্য তোমার বউয়ের হাতে দেবে। তোমার অনুপস্থিতিতে এগুলি দিয়ে যেন সংসারের ব্যয় নির্বাহ করে। গোপাল তো টাকার ব্যবস্থা করতেই রাজপ্রাসাদে অন্দরমহলে হানা দিয়েছিল। অতএব টাকাগুলো হাতে পেয়েই সে ব্যস্ত পায়ে বাড়ির দিকে হাঁটা চড়ল। এদিকে রানীমা মেলা দেখতে যাওয়ার জন্য রাজার কাছে গেলেন। রানীর ইচ্ছার কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র যেন একেবারে আকাশ থেকে পড়লেন।
বিধানের কাছে এবার গোপালের কথাই সত্য বলে প্রমাণিত হয়ে গেল। মেয়েদের সব কাজে বাধার প্রাচীর হয়ে দাঁড়ানোই পুরুষদের স্বভাব। তিনি জেদ ধরলেন মহাদান মেলায় যাবেনই যাবেন। রানীর জেদ দেখে রাজার তো মাথায় বজ্রাঘাত হবার জোগাড়। এখন উপায়, রানীকে কিভাবে নিরস্ত্র করা যাবে রাজা ভেবে পেলেন না। রাজা কৃষ্ণচন্দ্র উপায়ান্তর না দেখে গোপালের পরামর্শ চাইলেন। রাজার তলব পেয়ে গোপাল ছুটে এলো। রাজা তার কাছে পুরো ব্যাপারটি খুলে বললেন। শেষ পর্যন্ত পরামর্শ চাইলেন কিভাবে রানীকে তার জেদ থেকে ফেরানো যেতে পারে। শেষ পর্যন্ত বললেন, শোনো গোপাল, যদি তুমি রানীকে তার জেদ থেকে ফেরাতে পারো তাহলে তোমাকে মোটা টাকা পুরস্কার দেওয়া হবে। মহারাজ, আর পুরস্কারের লাভ দেখিয়ে আমার মনকে দুর্বল করে দেবেন না। কথা দিচ্ছি যে করেই হোক রানীমার মনকে আমি ঘুরাবই। গোপাল এবারে কোমরে একটি কাঁটার মালা জড়িয়ে নিয়ে ব্যস্ত পায়ে রানীর সামনে এলেন। গোপালের কোমরে কাঁটার মালাটি দেখে রানী সচকিত হয়ে বলে উঠলেন, গোপাল, তোমার কোমরে কাঁটার মালা দেখছি, ব্যাপার কি বলো তো? রানীমা, মহাদান মেলা দেখতে যেতে হলে আপনাকেও কোমরে একটি পরে নিতে হবে। আমাকেও কাঁটার মালা পরতে হবে? না, আমি তা কিছুতেই পারবো না। কিন্তু রানীমা, মেলায় যে অনেক অসভ্য লোকেদের সমাগম হতে পারে। গোপালের কথা শুনে রানী হঠাৎ মহাদান মেলা দেখতে যাওয়ার ইচ্ছা মন থেকে ঝেড়ে ফেলে দিলেন। গোপালের এবার রাজার কাছে পুরস্কারের টাকা নিয়ে খুশিতে ডগমগ হয়ে বাড়ির দিকে যাত্রা করল। আজকে এই পর্যন্তই গল্পটি সম্পূর্ণ হলো। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।